আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুসা মিয়া। আজকে অনেক মন খারাপ নিয়ে ভিডিওতে আসলাম। দেখেন, এই মরিচ ক্ষেত নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি। আমি এইটার বোধে দিন রাত পরিশ্রম করছি। আমি এখানে অনেক সময় দিয়েছি। আমার এই মরিচ খেতে তারপরেও শেষ রক্ষা হলো না। বাড়ি শিল বৃষ্টি হওয়ার কারণে কিছুদিন আগে এত পরিমাণ শিলাবৃষ্টি এবং কি বাতাস হওয়ার কারণে, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমার ক্ষেত মরে গেছে এবং কি শেষ রক্ষাও হইল না। তো আপনারা অনেকেই আছেন যারা কৃষক ফসল ফলান, তারা এই বেদনাটা আপনারা অনেকেই বুঝবেন। আপনারা আমাকে সৎ একটা পরামর্শ আপনারা দিবেন আশা করি। তারপরে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাইতেছি কেমন মরিচ নিয়ে গাছগুলা মরে গেছে। আমি জানি আপনারা অনেক আমার মতো কৃষক আছেন বা আমার আগে থেকে আপনারা অনেকেই কৃষিকাজ করেন। তো আপনারা যেভাবে পরিশ্রম করেন বা আমরা যেভাবে পরিশ্রম করি, আসলে আমাদের সেই পরিশ্রমের ফসল যদি এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে এর মতো আসলেও কষ্ট লাগে না। কিন্তু তারপরেও তো আমাদের কৃষিকাজ তো ছেড়ে দেওয়া যাবে না। আমরা অবশ্যই কৃষিকাজ করব, তারপরেও আমরা যাতে এখান থেকে লাভবান হতে পারি। এই যে দেখেন কতটুকু মরিচ নিয়ে নিয়ে আমার গাছগুলি মরে গেছে। তো অনেক এরকম হয়েছে। তো এই যে দেখেন, এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ মরিচ আছে। পর্যাপ্ত পরিমাণ মরিচ নিয়ে আমার গাছগুলি মরে গেছে। তো হাল ছাড়ি নেই, আশা ছাড়ি নেই। আল্লাহ বাঁচা রাখলে আবার আগামীতে ফসল অবশ্যই করব। আল্লাহ পাক নিচে, আল্লাহ পাক দিবে। আল্লাহর উপরে আমরা সবাই ভরসা রাখব। এই আল্লাহ নিতেও পারে, দিতেও পারে। যে ক্ষতি হয়েছে তারপর আমরা হাল ছাড়ব না। আমরা কৃষক, আমরা কৃষিকাজ করবই। এই ক্ষতি দেখে যদি আমরা হাল ছাইড়া দেই, যদি আমরা কখনো ফসল না করি, তাহলে আমাদের ইনকাম রাস্তা বন্ধ হয়ে যাবে। দেখেন, যতটুকুই আমাদের ক্ষতি হয়েছে সবই উপরওয়ালার ইচ্ছা। আমি মনে করি আমার এই ক্ষতি দেখে আপনাদের অনেকের শিকার কোনো না কোনো বিষয় এখানে আছে। হয়তো আমার কোনো ভুলে এমন হয়ে গেছে, অথবা আমার জায়গাটায় থেকে আমি সঠিক ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে আবহাওয়ার যে একটা বিষয় আছে, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে, শিলাবৃষ্টি হওয়ার কারণে প্রতিদিনই বৃষ্টি হইতেছে, এই কারণে হয়তো গাছটা এইভাবে মরে গেছে। তো দেখেন, এই যে এখনও কিন্তু আজকেও আমি যে ভিডিও করতেছি, আমার গাছগুলো মারা গেছে কিন্তু আরও 5-6 দিন আগে, কিন্তু আজকে এখনও এই যে দেখেন, আপনাদেরকে আমি আবহাওয়া দেখাতেছি, আবার বৃষ্টি আসতেছে, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি আসতেছে এই মুহূর্তে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামীতে আবার ফসল করে ভালো একটা ফলাফল আনতে পারি। আল্লাহ পাক যাতে আমাদেরকে দেয়, সেই দোয়া চাই আপনাদের কাছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর মন খারাপ হওয়ার কিছুই নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।